আল্লাহ তাআলা তার বান্দাকে অনেকভাবে পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা। এই পরীক্ষায় অনেকেই জিতে, অনেকেই হেরে যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একেবারে ঈদ চলে আসলো, তাই না? তো দেখুন ছোট জন কী করছে। সে সকালবেলা ঘুম থেকে উঠে যে এরকম ক্লিন করা ধরছে, সে নাকি সব পরিষ্কার করতে পারে। আসলে এটাও সত্যি, ছোট বাচ্চাদের যেভাবে শেখানো হয়, যেরকম তৈরি করা হয় ছোটোবেলা থেকে, সে কিন্তু সেরকমই হয়। সে টুকটাকে যেরকম কাজ করার জন্য পাগল হয়ে যায়, বড়জন একটা গুছাইলে সে গিয়ে আবার ওইটাকে আরেকটু গুছায়, মানে গুছানো হয় নাই, দুইজন এরকমই করে। তারপরে আমরা জাস্ট রেডি হয়ে আম্মুর বাসায় চলে আসলাম। এবছর এই বাসায় ইফতার করাই হয়নি, তো দেখলাম যে সব কিছু গুছিয়ে নিয়েছে। আম্মুর হাতের অনেক ইফতার অনেক বেশি মজা হয়। আর ভাইয়ের বউকে আম্মু এমন ট্রেনিং দিছে, আসলে এখন ভাইয়ের বউ আম্মুর মতো সব কিছু তৈরি করতে পারে। এটাও কিন্তু অনেক ভালো একটা দিক। আসলে অনেক শাশুড়িরা কিন্তু তার ছেলের বউকে শিখায় নেয় না, কিন্তু সেই অর্থে আমার ভাইয়ের বউ সব কিছু আমাদের বাসায় এসেই শিখেছে এবং খুব ভালোভাবেই শিখেছে। এটা হচ্ছে আম্মু ডিমের চপ বানাচ্ছে। তো এবছর আমি আসলে ডিমের চপ খাই নেই আম্মুর হাতে। এই ডিম চপটা আসলে অনেক বেশি মজা হয়, আর আমি এত সুন্দর করে বানাতেও পারি না। তো খুবই সিম্পল বাট খুবই মজা। আলুর চপটা আসলে আলু ভর্তাটার উপর ডিপেন্ড করে, এই ভর্তাটা কতটুকু মজা করে বানানো হলো তার উপরেই আসলে ডিমের চপ কিংবা আলুর চপটা আসলে মজা হয়। তো যে কথাটা বলছিলাম, আসলে অনেক শাশুড়িরাই আছে যাদের ছেলের বউকে তারা রেডি চায়, আসলে মানে সে পুরো রেডি হয়ে তার বাসায় আসবে। তো অনেকে আসলে এরকম না, যেমন আমার ভাইয়ের বউ, তাকে কিন্তু আমরা সব কিছু, মানে আমরা বললে ভুল হবে, আম্মুই সব কিছু শিখায় পড়ায় নিছে। তো এখন সে পারফেক্ট, সবই পারে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এরকম আসলে সবার শাশুড়ি হয় না, এরকম হওয়াটা জরুরি। এটাও কিন্তু একটা এক অর্থে বলা হয় যে ভাগ্য, যার যার কপালে এত ভালো ভাগ্য লেখা থাকে সেই হয়তো এরকম পায়। আর সব কিছুর কথা ঊর্ধ্ব হচ্ছে শুকরিয়া। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে যে কোনো সময়, যে কোনো সিচুয়েশানে, যেটা আমরা করতে একেবারেই ভুলে যাই। প্রায় বিকেল হয়ে গেছে, এদিকে ভাইয়ের বউ সব কিছু ফলগুলো কেটে নিচ্ছে। এটা হচ্ছে আম্মুর হাতের বানানো হোমমেড টমেটো কেচাপ, যেটা দিয়ে আমরা এই যে ভাজা পোড়া খাবো আর কি। তো এগুলো কিন্তু ভাইয়ের বউ বানাচ্ছে, আর তার আগে আম্মু একেবারে প্রিপারেশন করে দিয়েছে, তাকে রেডি করে দিয়েছে। এখন সে জাস্ট ভেজে নিচ্ছে। তো ভাজাটাও কিন্তু অনেক সুন্দর করে ভাজলো সে। সেটাই বলছিলাম যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর করে, সবার শাশুড়ি এরকম হয় না। আর আমরা আসলে ধৈর্যশীল না, আমাদের প্রতিটা ক্ষেত্রে জীবনে ধৈর্য ধরতে হবে, যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তো এদিকে একটু ভাজা পোড়া ছিল, আর একটু বাহিরের খাবারও ছিল, শাসলিক, পরাটা, মাঠা ছিল। তো এদিকে আসলে এত বেশি ইফতার আয়োজন হয়ে গিয়েছিল যে এগুলো খেয়ে রীতিমতো আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। আসলে এটাও সত্য কথা, খাবার আসলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কখনোই খাওয়া ঠিক না। প্রয়োজনের সব কিছু ঠিক আছে, অতিরিক্ত হয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো আব্বু আবার খেতে চেয়েছে হচ্ছে মোরগ পোলাও। তো এইদিকে মানে মুরগি দিয়ে বিরিয়ানি যেটা, তো সেটাও রান্না করা হয়েছে। তো ইফতারিতে এত খাবার তো আসলে খাওয়া সম্ভব না। তো মোটামুটি অল্প অল্প করেও যদি খাওয়া হয়, তারপরেও কিন্তু অনেক খাবার। এটা মোটা জিলাপি, গরম গরম কিন্তু বেশ ভালোই লাগে। তো এত খাবার খাওয়ার পরে মোটামুটি আমি বেশ অসুস্থ হয়ে পড়ি। কীভাবে যেন রমজান মাসটা চলে গেল ভাবলেই জানি কেমন করে, তাই না? আসলে রমজান মাসটা আমাদের জন্য, মুসলমানদের জন্য অনেক পবিত্র। রমজানের পরে যেই ঈদটা আসে সেটাও আমাদের জন্য অনেক আনন্দের। তো সবার ঈদ কেমন যাবে জানি না, তো সবাই সবার জন্য দোয়া করব। এই তো, সবাইকে আগাম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ তো চলেই আসলো, সবার ঈদ, আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো যাক। তো আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আসেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে আমার সাথেই থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওতে লাইক করতে একবারেই ভুলবেন না। অবশ্যই একটা মূল্যবান মন্তব্য করে যাবেন, আপনাদের কমেন্ট কিন্তু পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। আর আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন করে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আশা করছি আমার এই ভিডিওগুলো আপনাদের যদি কোনো অংশ এতটুকু ভালো লাগে, প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা সবসময় বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকে, তাই আমাদের সবাইকে যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু ভালোই করবেন আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ নিশ্চয়ই ভালোই হবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর ইদানিং কেন জানি খাবার খাওয়ার পরে একটু মিষ্টি খাবার না খেলে ভালোই লাগে না। তো খাবার খাওয়া শেষে ছিল একটু মিষ্টি দই। তো আজকের ভিডিওটা জুড়ে আপনাদের যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই অবধি ভালো থাকবেন। সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।